হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি আপনাদের সাথে ট্রাস্ট ভিডিও বিডি চ্যানেল থেকে। তো আমাদের আজকের টপিক হচ্ছে ইমোর সবথেকে গুরুত্বপূর্ণ 5টি সেটিং। তো আমরা যারা ইমো ব্যবহার করে থাকি আমাদের সকলেরই কিন্তু ইমোর এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো জানা উচিত। তো আমরা সরাসরি আমাদের ফোনের ইমোতে চলে যাব, কিন্তু তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। তো আমরা আমাদের যার যার ফোনের ইমোতে চলে যাব। তো ইমোতে চলে আসলাম। ইমোতে আসার পরে আমরা সর্বপ্রথম যে সেটিংটি দেখব সেটা হচ্ছে আমাদের অনেকেরই ইমোর রিংটোন ভালো লাগে না, অর্থাৎ আমরা রিংটোন চেঞ্জ করতে চাই। তাহলে কিভাবে আমরা আমাদের ইমোর রিংটোন চেঞ্জ করতে পারি সেটাই এখন আমরা সর্বপ্রথম দেখব। তো আমরা প্রথমে আমাদের ফোনের এই যে বাম পাশে কোণার দিকে এখানে আমি আমার ফোনে দেখতে পাচ্ছি প্লাস একটা অপশন আছে, আপনাদের এখানে প্লাস বা 3 লাইন একটা অপশন থাকতে পারে। তো আপনারা এই প্লাস অপশনটাতে ক্লিক করে দিবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা মোরের উপরে ক্লিক করবেন বা 3 লাইন এই অপশনটার উপরে ক্লিক করবেন। 3 লাইন অপশনটাতে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা এই যে সেটিং নামের যে অপশনটা রয়েছে আপনারা সেটিং অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমি সেটিং অপশনটাতে ক্লিক করে দিলাম। সর্বপ্রথম আমরা আমাদের ইমোর রিংটোন চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনারা এই যে নোটিফিকেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশন অপশনটাতে ক্লিক করবেন। নোটিফিকেশন অপশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কিন্তু ইমোর সমস্ত প্রকার নোটিফিকেশন অপশন অন অফ করতে পারবেন। তো এক্ষেত্রে যেহেতু আমরা আমাদের রিংটোন চেঞ্জ করব সেক্ষেত্রে একটু নিচের দিকে যাব এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে রিংটোন নামের একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এই রিংটোন অপশনটাতে ক্লিক করব। রিংটোন অপশনে ক্লিক করার পরে এই যে দেখুন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে কোন ফাইলে আপনার গানগুলো রাখা আছে বা আপনার রিংটোন রাখা আছে আপনি সেই ফাইলটা সিলেক্ট করে আপনি যে টোনটি ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করে দেবেন, তাহলেই কিন্তু আমাদের ইমোর রিংটোন চেঞ্জ হয়ে যাবে। তো এরপরে আমরা যাব আমাদের দ্বিতীয় সেটিংটিতে। তো আমাদের দ্বিতীয় সেটিংটি হচ্ছে আমরা দেখা যাচ্ছে এই যে আমাদের ইমোতে আমরা ইমোতে কিন্তু এই যে অটোমেটিকলি আমাদের এখানে যে লাইকি ভিডিও চলে আসে। তো আমরা অনেক সময় ফ্যামিলির অনেকের সামনেই ইমো ব্যবহার করতে গেলে এই লাইকিতে খুব ডিস্টার্ব করে, আমাদের অনেকের সামনে ব্যবহার করা যায় না। তো সেক্ষেত্রে আমরা দেখব লাইকি কিভাবে আমরা হাইড করে রাখতে পারি। তো এক্ষেত্রে আপনারা আবার সেই 3 লাইন অপশনে যাবেন, যাওয়ার পরে আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে এই যে নোটিফিকেশনের নিচে 2 নাম্বার অপশনটাতে আমাদের ফাংশন লেখা একটা অপশন আছে, আপনারা ফাংশন অপশনটাতে ক্লিক করে দিবেন। তো ফাংশন অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে যে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন লাইকি ভিডিও। তো লাইকি ভিডিও এটা অন করা আছে, আপনারা যদি এখান থেকে এটা অফ করে দেন তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই যে আমাদের লাইকি কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের লাইকি অপশনটা নাই। তো আপনারা এইভাবে লাইকি হাইড করতে পারেন। তো এরপরে চলে যাব আমাদের তৃতীয় অপশনটাতে। প্লাস অপশনে ক্লিক করার পরে আমরা এখানে মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পারবো প্রাইভেসি নামের একটা অপশন আছে, আমরা প্রাইভেসি অপশনটাতে ক্লিক করব। তো প্রাইভেসি অপশনটাতে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে লাস্ট সিন একটা অপশন আছে, আপনারা চাইলে এই লাস্ট সিন অপশনটাকে অফ করে দিতে পারেন। লাস্ট সিন অপশনটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এরকম 3টা অপশন চলে আসবে। সর্বপ্রথম আছে এভরিওয়ান, তারপরে আছে মাই কন্ট্যাক্ট, তারপরে আছে নোবডি। এভরিওয়ানের কাজ হচ্ছে আপনি এটা অন করে রাখলে সকলেই দেখতে পারবে। মাই কন্ট্যাক্ট অপশনটা অন করে রাখলে শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট লিস্টের লোকগুলো দেখতে পারবে, আর নোবডিতে দিয়ে রাখলে কেউই দেখতে পারবে না। তো এইভাবে কিন্তু আপনি আপনার লাস্ট সিন অফ করে রাখতে পারেন। তো এবার চলে যাব আমরা আমাদের 4র্থ নম্বর সেটিংয়ে। তো আমরা আবারও মোড়ে ক্লিক করব, সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে মিডিয়া অ্যান্ড স্টোরস অপশনটাতে ক্লিক করব। মিডিয়া অ্যান্ড স্টোরস অপশনটাতে ক্লিক করলে আমরা কি পাবো, এখানে মিডিয়া অ্যান্ড স্টোরস অপশনটাতে ক্লিক করলে আমরা অনেক সময় একটা প্রবলেম ফেস করে থাকি যে আমাদের ইমোতে যখন কোনো ভিডিও বা কোনো পিকচার কেউ পাঠায় তখন কিন্তু আমরা ডাউনলোড না করলেও অটোমেটিকলি আমাদের ফোনে ডাউনলোড হয়ে যায় বা আমাদের স্টোরেজে চলে যায়। তো এক্ষেত্রে এটা কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয় যে না চাইতে অনেক কিছু ডাউনলোড হয়ে যায়। তো এক্ষেত্রে কীভাবে এটা আমরা অফ করতে পারি সেটাই দেখব। তো আমরা মিডিয়া অ্যান্ড স্টোরেজে ক্লিক করব। মিডিয়া অ্যান্ড স্টোরেজে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো এই যে স্টোরস ফটো
স্টোর ভিডিওস দুইটাই অন করা আছে, থাক সমস্যা নাই। কিন্তু আমরা এখান থেকে এই যে নিচে অটো ডাউনলোড অপশনটাতে চলে যাব। অটো ডাউনলোড অপশনে দেখা যাচ্ছে তিনটা অপশন দেওয়া আছে। সর্বপ্রথম আছে ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা। তো আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনার ওয়াইফাই বা মোবাইল ডাটা যেটা দিয়েই আপনি ইমো ব্যবহার করেন না কেন, আপনার অটোমেটিকলি স্টোর যে এগুলো ডাউনলোড হয়ে যাবে। তারপরে দেওয়া আছে অনলি ওয়াইফাই, দ্বিতীয় নম্বর অনলি ওয়াইফাই। অনলি ওয়াইফাই যদি আপনি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনে শুধুমাত্র যখন ওয়াইফাই দিয়ে আপনি ডাটা ব্যবহার করবেন, শুধুমাত্র ওয়াইফাই দিয়ে যখন ইমো ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার অটোমেটিকলি স্টোরেজে ডাউনলোড হয়ে যাবে। আর যখন আপনি একদম নিচের অপশনটাতে টার্ন অফ দিয়ে দিবেন তখন কিন্তু আপনার এই ভিডিওগুলা বা পিকচারগুলা যেই পাঠাক না কেন আপনার ফোনে কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হবে না, আপনার স্টোরেজে যাবে না। যখন আপনি ডাউনলোডের ক্লিক করবেন বা আপনি ডাউনলোড হওয়ার অনুমতি দিবেন তখনই কিন্তু ওটা ডাউনলোড হবে। তো এইভাবে কিন্তু আপনি টার্ন অফ করে এটা বন্ধ করে রাখতে পারেন। তো এবার চলে যাব আমরা আমাদের পঞ্চম সেটিংয়ে। তো পঞ্চম সেটিংয়ে যেতে হলে আমরা এখান থেকে একটু ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এখানে জেনারেল অপশনটা দেখতে পারবো। তো আমরা এবার জেনারেল অপশনে ক্লিক করব। জেনারেল অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ অপশনটা রয়েছে। তো আমাদের অনেকেরই ইংরেজিতে ইমো ব্যবহার করতে খুব সমস্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা ভাষা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এই ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করব এবং ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছি আমরা অনেক ধরনের ভাষা চলে এসেছে। এখান থেকে আপনারা চাইলে এই যে বাংলা অপশনটাও রয়েছে, আপনারা চাইলে বাংলাটাও কিন্তু সিলেক্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু ইমো বাংলা হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের সিক্রেট 5টি সেটিং, যে 5টি সেটিং ইমো ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটিং। তো আপনারা আশা করি সবাই সেটিংগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।